হাসিনা সরকারের মতোই জাতীয় পার্টি ভাঙতে তৎপর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ তুলেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তবে সম্প্রতি সিনিয়র নেতাদের আলাদা হয়ে যাওয়াকে মঙ্গলজনক হিসেবে দেখছেন তিনি। অন্যদিকে নতুন অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দলের ভেতরে বিভেদের জন্য দায়ী করেছেন জিএম কাদেরের ভারতপন্থী রাজনীতি ও স্বেচ্ছাচারিতাকে। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ধরনের মানুষগুলি দূরে সরে যাওয়াতে জাতীয় পার্টি নিজের চরিত্রে আত্মপ্রকাশ করতে চাচ্ছে, যে এটাতে আমাদের পার্টির জন্য বিরাট একটা মঙ্গল এনে দিয়েছে এই ঘটনাটা। দল ভাঙতে ভাঙতে প্রায় বিলীনের পথে থেকেও স্বস্তির নিঃশ্বাস জাতীয় পার্টির চেয়ারম্যানের কণ্ঠে, জানিয়ে ভৎসনা নতুন অংশের চেয়ারম্যানের। এটা কে বলতে পারে এই নেতাদের বাদ দিয়ে উনি একটা দল করবেন? এটা কিন্তু ওনার মনের কথা, উনি আমাদেরকে বলেছেন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন তীব্র সমালোচনার তীর ভারতপন্থী রাজনীতির দিকে, তখন তা বিদ্ধ করছে জিএম কাদেরকে, জানিয়ে তির্যক মন্তব্য ছুড়ছেন তার সাবেক রাজনৈতিক সহকর্মী। ভারত থেকে এসে ওনাকে জোর করে আমরা বলিয়েছিলাম যে আমি কোনো কথা বলতে পারবো না, আমার ভারতের পারমিশন লাগবে। একটা দলের নেতা সেদিনেই তাকে বের করা উচিত ছিল। এটাকে পাকানো হয়েছে আর কি, মানে বারংবার এটা কথা বলে। যেটা আমি করেছি সেটা মোস্ট লজিক্যাল, বাট ইট ওয়াজ মিসরিপ্রেজেন্টেড অ্যান্ড ইট ওয়াজ মিসইউজড বাই মেনি পিপল। জিএম কাদেরের অভিযোগ, নির্বাচন ঘনিয়ে এলেই জাতীয় পার্টিকে ভাঙার খেলা খেলত শেখ হাসিনার সরকার। এখন একই পথে হাঁটছে অন্তর্বর্তীও। এবারও এই একই পথটা ছিল। যারা করেছেন ওনারা আমাকে বলেছিলেন যারা সরকারের পক্ষে কথা বলার জন্য, সরকারের সঙ্গে থাকার জন্য, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যা চাই সেখানে আমরা থাকবো, তাতে করে তারা আমাদের সুযোগ সুবিধা দেবেন, এই ধরনের একটা প্রস্তাব নিয়ে আমি কিন্তু এটাতে রাজি হইনি। এবার এই যে একাংশে বলছেন এটা হলো শেখ হাসিনা যেটা করেছেন এই সরকার সেটা করছে। তবে রাজনীতির সাম্প্রতিক মেরুকরণে গোটা জাতীয় পার্টির অস্তিত্ব হুমকির মুখে পড়ায় বিভেদ ভুলে এক হওয়ার তাগিদ আছে কর্মীদের মাঝে। তবে তা যে খুব সহজে ঘটছে না, সে কথা স্পষ্ট দুই মেরুর নেতাদের বক্তব্যে। জিএম কাদের পার্টিতে থাকতে চাইলে আমাদের তো কোনো আপত্তি নেই, তিনি পার্টিতে থাকতে পারেন, বাট নট এস চেয়ারম্যান। কারণ কাউন্সিল হয়ে গেছে, কাউন্সিল তাদের সিদ্ধান্ত দিয়েছে। বাট উনি যদি থাকতে চান তাকে সম্মানের সাথে আমরা রাখবো। খুব জাদরেল নেতাদের নিচ্ছেন না, জাদরেল নেতারা এখন আর জাদরেল নেই। আমি সামনের দিকে চাই জাতীয় পার্টিতে নতুন ধরনের একটা মানে চেহারা মানুষের চোখের সামনে। আমি যেটা বলেছিলাম যে এই ঘরটাকে সম্পূর্ণ ভেঙে আমি নতুন করে বানাবো, মানে ঘরে আমি রিপেয়ার করবো না আর। আগামী নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টির দুই অংশই। তবে দেখার বিষয়, রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপে ডাক পায় কোন পক্ষ, আর শেষ পর্যন্ত লাঙ্গল প্রতীকই বা থাকে কার হাতে। নিবন্ধনের মাধ্যমে আমরা লাঙ্গল পাওয়ার পরে আমি মনে করি সমস্ত পার্টি ঐক্যবদ্ধ হয়ে যাবে। লাঙ্গল যদি ওনারা একেবারে ইলিগালি যদি নিয়ে যায়, তাও আমরা ওইটাতে জাতীয় পার্টি থাকবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।